আপনারা জানেন, আমরা সামাজিক মাধ্যমে জানতে পাচ্ছি সাবেক আইজি, পুলিশের সাবেক আপনার র্যাবের প্রধান, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তার হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার নগদ, এই যার বেতন সারা জীবনে হচ্ছে 2.5 কোটি টাকা, এর কোনো তদন্ত হচ্ছে না। সরকারের পক্ষ থেকে কোনো ইনভেস্টিগেশন করা হচ্ছে না। সরকারের কতগুলি মিডিয়া যারা সবসময় ডক্টর ইউনূসকে নিয়ে রিসার্চ করেন, আমাদের 71 এবং আমাদের ডিবিসি এবং হচ্ছে আপনার সময়, তারা পর্যন্ত কোনো তদন্ত করছে না। এই যে অবস্থা হচ্ছে, এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসাকে, সারা বিশ্বে তার গ্রহণযোগ্যতাকে ম্লান করে দেওয়ার জন্য একটি চক্রান্ত। এসএ পরিবহনের মালিক জনাব সালাউদ্দিন সাহেবকে এই তৃতীয় শ্রম আদালত আপনার 6 মাসের কারাদণ্ড দিয়েছিলেন 303-এর উমো এবং 307 অনুযায়ী। তাকে এই আপিল আদালত তার আপিল গ্রহণ করে 6 মাসের বেল দিয়েছিলেন, আর ডক্টর ইউনূসকে বেল দিয়েছেন তার 1 মাসের জন্য। এটা এত বড় অন্যায়, বৈষম্য। সংবিধানের 27 অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতিটি নাগরিক আইনের চোখে সমান এবং কখনো বৈষম্য করা যাবে না। এইটা এই কোর্টের ওই কেস নাম্বারটি হচ্ছে আপিল নাম্বার 290/2023। ওই মামলায় তাকে দিয়েছে 6 মাসের বেল, আর ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছেন 1 মাসের বেল। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব একজন দাগী আসামি, উনি বেল পেলে পালিয়ে যাবেন, তাই প্রতি মাসে মাসে তাকে এখানে হাজির করা হচ্ছে। উনি বলেছেন আমি নির্দোষ, আমার একটাই হচ্ছে অপরাধ, আমি বলেছি দারিদ্রতাকে আমি মিউজিয়ামে পাঠাবো, সারা বিশ্বের দারিদ্রতাকে মিউজিয়ামে পাঠাবো। সারা পৃথিবী তার এই দারিদ্রতার এই সোশ্যাল বিজনেসকে গ্রহণ করেছে, আর আজকে তারকে সারা পৃথিবী দাওয়াত দিচ্ছে। তিনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে আজকে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কোর্টে জানাতে হবে। আজকে জাতিসংঘের মহাসচিব তাকে ডাকছেন, আপনি আসেন, আজকে জাতিসংঘের এই দুর্যোগ মুহূর্তে আপনি উপদেষ্টা, আমার অন্যতম উপদেষ্টা 7 জনের একজন, আপনি আসেন। উনি যেতে পারছেন না, তাকে ব্যবহার করা হচ্ছে।